ডিজিপে আইডি কিভাবে অ্যালাউড করবেন বা অ্যাক্টিভ করবেন, নট অ্যালাউড অন ডিজিপে দেখাচ্ছে। আপনাকে 2024 সালের নতুন নিয়মে এটাকে অ্যালাউড করতে হবে। তো আমি দেখিয়ে দেবো আমার অ্যালাউড আছে কি না। আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার নট অ্যালাউড ছিল, বর্তমানে ওটিপি সেন্ড করবো, ওটিপি সেন্ড করে দেখিয়ে দেবো এটাকে অ্যালাউড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হয়েছে। আমার সিএসসি আইডি যে ডিজিপিটা আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে লেনদেন করছি এবং এখানে খুব সুন্দর কমিশন এবং 0 চার্জে এনএফটি করে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজিপে ফিঙ্গার দিয়েছি, দেওয়ার পর সাকসেসফুল হয়ে গেছে ক্যাপচার এবং লগ ইন হয়ে গেছে আমার ডিজিপে। তো আপনারাও করতে পারবেন ডিজিপে লগ ইন অ্যালাউড এবং অ্যাক্টিভ। 2024 সালের নতুন আইডিতে কাজ করছেন এবং অ্যালাউড নেই, আপনাকে করতে হবে অ্যালাউড। এর জন্য আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে, সেই প্রসেস ফলো করে আপনাকে অ্যালাউ করতে হবে। দেখতে পাচ্ছেন ফর ডিজিপে অ্যাক্টিভেশন, ডিজিপে চালু করবার জন্য আপনাকে নোটারি উইথ 100 টাকা স্ট্যাম্প পেপার এর উপর করতে হবে এবং সেই সঙ্গে আরও কিছু ফর্মালিটি আছে, সেই ফর্মালিটি আপনাকে ফলো করে সেগুলো করতে হবে। তো এখানে আপনার প্রথমেই ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার, আপনার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যানেজার আপনাকে যে প্রসেসগুলো বলবে সেগুলো ফলো করবেন। অবশ্যই সেই অনুযায়ী আপনার তাড়াতাড়ি সেটাকে অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেখানে দেখতে পাচ্ছেন আমার নর্থ 24 পরগনা যে ডিস্ট্রিক্ট ম্যানেজার, তার সঙ্গে কথোপকথন করে এবং যে বিষয়গুলো ফলো করে আমি অ্যাক্টিভ করলাম সেইগুলো আপনাদের কাছে শেয়ার করব। নোটারি উইথ 100 টাকা স্ট্যাম্প পেপার, পুলিশ ভেরিফিকেশান, ডিজিপে এমএটিএম আপনাকে নিতে হবে। ডিজিপে সাইট থেকে গিয়ে, ডিজিপে গার্মেন্ট সাইট থেকে পিকচার উইথ আপনার সেন্টারের ফন্ট ইনসাইড এবং ফ্রন্ট সাইডের ফটো এবং পিকচার দেখতে পাচ্ছেন এবং আপনার এমএটিএমের যে ব্যাক সাইড ফ্রন্ট সাইডের ফটো এবং আপনার কিছু ইনফরমেশান লিখে পাঠাতে হবে। আপনার সিএসসি আইডি নাম্বার, ভিএলই নেম, ব্লক, জিপি এবং আপনার সেন্টারের ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড সহ আপনার সেন্টারের ফ্রন্ট সাইড এবং ইনসাইডের ফটো এবং পুলিশ ভেরিফিকেশান। দেখতে পাচ্ছেন এখানে 100 টাকার স্ট্যাম্প পেপার বা নোটারি ঠিক এমনই হয়ে থাকে। আপনার নিয়ার বাই কোর্ট থেকে আপনাকে 100 টাকার স্ট্যাম্পের উপর আপনার এটি কমপ্লিট করতে হয় এই ফরম্যাট অনুযায়ী। দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটাকে আপনাকে কমপ্লিট করে দেখতে পাচ্ছেন ঠিক এমনই ফরম্যাট, এই ফরম্যাটের ডিটেলস লেখা থাকবে, সেই লেখা প্রিন্ট আউট করে 100 টাকার স্ট্যাম্পের উপর তারপর আপনাকে নোটারি করতে হবে নোটারি অফিসার দিয়ে। তারপর নিচে পুলিশ ভেরিফিকেশান, আপনার নিয়ার বাই পুলিশ স্টেশন থেকে অ্যাপ্লিকেশন করে যা ফর্মালিটি বা প্রসেস অনুযায়ী আপনাকে এটাকে কালেক্ট করতে হবে। তারপর আপনার ডিজিপে যে স্টোর আছে গার্মেন্ট স্টোর, সেখান থেকে আপনার ডিজিপে এমএটিএম অর্ডার করতে হবে। ঠিক তারপর দেখতে পাচ্ছেন এখানে সিএসসি যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এবং ইনসাইডের যে জিপিএস ক্যামেরা সহ ঠিক এমনভাবে ফটো আপনাকে ক্যাপচার করতে হবে, করে আপনার সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে আপনাকে পাঠাতে হবে এবং কিছু ডকুমেন্টস আছে তিনি আসবেন আপনার সেন্টার এবং পরিদর্শন করার পর সেগুলো নিয়ে যাবেন। তার কিছুদিন পরে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার লাগবে আইআইবিএফ সার্টিফিকেট, যেটা কম্পালসারি। আপনার আইআইবিএফ সার্টিফিকেট অবশ্যই আপনার আগে রেডি রাখতে হবে। যদি না থাকে আপনাকে আইআইবিএফ সার্টিফিকেট পরীক্ষা দিয়ে আপনাকে পাস করে আইআইবিএফ সার্টিফিকেট কালেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার আইআইবিএফ সার্টিফিকেট আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই কিছু যে ফর্মালিটি আছে সেই ফর্মালিটি যেগুলো আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার বলবে যে এগুলো আমাকে ফটো করে বা ইনফরমেশানগুলো পাঠাও, সেগুলো হোয়াটসঅ্যাপে না হয়তো আবার আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার পুরোটাই আপনার কাছ থেকে সেন্টার থেকে পরিদর্শন করে আপনাকে নিতে পারে। তো আমাকে কিছু হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিল এবং সেন্টার পরিদর্শন করে বাকিগুলো 2টি ফর্ম দিয়েছিল, সেই ফর্মগুলো ফিল আপ করে নিয়ে গিয়েছিল এবং সেন্টার পরিদর্শন করে যে কী আছে সেন্টারে, আপনার কেন কাজ করতে ইচ্ছুক, আপনার সব কিছু নিয়ে যাবে। এবং আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য কন্ট্যাক্ট নাম্বার কীভাবে জোগাড় করবেন, আপনার সিএসসি আইডিতে আসবেন, প্রোফাইলে ক্লিক করবেন, করার ডিএম ইনফো অংশে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম এবং ডিস্ট্রিক্ট ম্যানেজারের ফোন নাম্বার পেয়ে যাবেন। এখান থেকে যোগাযোগ করে নেবেন। আরও আপনার কাছে সুবিধা হবে যে ডিজিপে কীভাবে অ্যাক্টিভ করবেন। ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আরও ভালোভাবে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছ থেকে সমস্ত ইনফরমেশনটা নিয়ে আপনি এই প্রসেসটা পাঠিয়ে আপনার সেন্টার পরিদর্শনের মাধ্যমে আপনি আরও ভালোভাবে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে ডকুমেন্টসগুলো লেগেছে আমি আবারও দেখিয়ে দিলাম
এবং যে ফরম্যাট আপনাকে দুটো ফরম্যাট বা পিডিএফ আপনাকে প্রিন্ট আউট করে সেটা আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার এসে আপনার কাছ থেকে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই একটি ফরম্যাট যেটা আপনার নোটারি বানিয়েছিলেন, এটাও আবার আপনার একটা কপি লাগবে। এবং আর একটা হচ্ছে ডিজিপে ফিল ভেরিফিকেশান ফর্ম, যেটা দেখতে পাচ্ছেন এটা আমি এটা সম্পূর্ণ ফিল করে ডিস্ট্রিক্ট ম্যানেজার আমার সেন্টারে এসেছিল এবং এটা নিয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন নিচে। এবং যেগুলো আছে আপনার সেন্টার পরিদর্শনে এসে সেগুলো ফিল করবেন, করার পরে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবেন। ওপরে সিএসসি আইডি লিখতে হবে, সেন্টার অ্যাড্রেস, ফটো, ইমেল আইডি, ডেট অফ ভিজিট, বাঁদিকে ডিস্ট্রিক্ট ম্যানেজার সাইন এবং ডান দিকে ভিএলই আছে, ভিএলই অর্থাৎ আপনার নিজের সাইন করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ প্রসেস ফলো করে আপনি ডিজিপে যে এপিএস আইডি আপনি এনাবেল বা অ্যাক্টিভ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।